ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে গিয়েছিলাম বুড়িগঙ্গার তীরে। আর বুড়িগঙ্গার তীরে যাওয়ার প্রধান কারণ হলো আমি আমার ড্রোনটা ব্যাটারি পরিবর্তন করেছি। আর ড্রোন সকল কিছু ঠিক আছে কিনা এই সব কিছু দেখার জন্য আজকে গিয়েছিলাম বুড়িগঙ্গার তীরে। সো আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এর আগে আমি যদিও ট্রাভেলস ব্লগগুলো আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, বেশ কিছু ব্লগ আমি আপনার সাথে শেয়ার করেছি, কিন্তু ড্রোন ভিউটা দেওয়া হয় নাই। সো আজকে আগেও ড্রোন ছিল, বাট ড্রোনের ব্যাটারি সমস্যার কারণে ওরকমভাবে ড্রোনের কোনো ভিডিও দিতে পারি না। সো আজকে আমি সদরঘাটে এসেছি পরীক্ষামূলকভাবে কত সময় এই ড্রোনটা মূলত ফ্লাই হয়, কত সময় চালানো যায় এক ব্যাটারিতে, এই সম্পর্কিত আজকে ভিডিও দিব। সো এই পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার বাসা দয়াগঞ্জ মোড়ে, এখান থেকেই যাচ্ছি। এই পরন্ত বিকালে এই সুন্দর বিকেলটা উপভোগ করব এবং আজকে পরীক্ষামূলকভাবে আমি আমার ড্রোনটা উড়াবো এবং কত সময় আমি আমার ড্রোনটা ফ্লাই টাইম পাই এই সম্পর্কিত আজকের এই ভিডিও দেব। এখন আমি আছি সদরঘাট, আর এই সদরঘাটের সৌন্দর্য আমাকে বিমূঢ় করে তোলে। কারণ ঢাকা শহরে আপনি যদি রিল্যাক্স হন তাহলে সদরঘাটে আসতে হবে। আর আমি ড্রোনটা ফ্লাই করেছি, ড্রোন প্রস্তুত এদিক ওদিক উড়ার জন্য। আর ফ্লাই করতেই আমার একটা সমস্যার সম্মুখীন হতে হয়, হঠাৎ করে ড্রোনটা ক্রাশ করে মাটিতে। যদিও ওরকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, জাস্ট পাকাতে কিছুটা স্ক্র্যাচ পড়েছে। এখন আমি ফ্লাই করেছি, আর আমি ড্রোনটা ফ্লাই করার জন্য আমি দেখবো কত সময় মূলত আমার এই ড্রোনের ব্যাটারিটা ব্যাকআপ দেয়। যদিও আমি একটা ব্যাটারি ইউজ করতেছি, আগে ছিল দুইটা ব্যাটারি, কিন্তু এখন একটা ব্যাটারি। তাছাড়া ড্রোনের যে ভিডিও ক্যাটাগরি আমি মনে করি DJI থেকে অনেকটাই খারাপ, যে কারণে আমি, যদিও আমার বাজেট কম, আমি এটা নিয়েছিলাম 30 + 35,000 টাকা সম্ভবত, অনেক মনে নেই, আজকে থেকে আরও 1 বছর আগে নিয়ে গেছে। বাট আমার ওরকমভাবে কোথাও যাওয়া হয়নি বা ফ্লাই করা হয়নি, যদিও আগে টুকটাক ভিডিও দিয়েছি, কিন্তু এখন থেকে আমি কন্টিনিউয়াসলি এই ড্রোন ভিউগুলো দেওয়ার চেষ্টা করব। আমার ড্রোনের মডেল F7SGRC, আর এই ব্যাটারি পার ব্যাটারির দাম 5,500 টাকা। আর ড্রোনের দাম মনে হয় এখন 35,000 টাকা, আমি সঠিক না, দামটা এদিক ওদিক হতে পারে। এখন আমি আছি সদরঘাট, আর এই সদরঘাটের সৌন্দর্য আমাকে সবসময় বিমূঢ় করে তোলে। কারণ ঢাকা শহরে খোলামেলা পরিবেশ একমাত্র এই সদরঘাট, কিন্তু শীতকালে সদরঘাটের নদীর যে অবস্থা প্রচণ্ড নোংরা থাকে, কিন্তু এখন বর্ষাকাল কিছুটা পানি হয়েছে, আর এই সদরঘাটটা অনেকটাই ভালো লাগছে। তাছাড়া সদরঘাটে যখন আমি ড্রোনটা ফ্লাই করি, অনেকেই বলতেছিল ভাই ড্রোনটার দাম কত, কিন্তু অনেকেই উত্তর দিয়েছি ঢাকা শহরে খোলামেলা পরিবেশ আপনাকে সত্যি আনন্দ দিই। এখন আমি ড্রোনটা আমার আছে প্রায় 100 ফিট উপরে, আর ড্রোনের যে ভিউ বা ভিডিও ক্যাটাগরি এতটা ভালো না, তারপরও কোনোভাবে চালিয়ে নেওয়ার মতো। কারণ যদি আমি 80,000 বা 1 লাখ টাকাতে কোনো ড্রোন কিনি, তাহলে মনে হয় ভিডিও ক্যাটাগরি আরও ভালো হবে। তবে কিছু করার নেই, যেহেতু বাজেট কম। এখন আমি যে জায়গাটায় ড্রোনটা ফ্লাই করেছি এটা মূলত করেছি গ্যান্ডারিয়া থানায়। আর এই জায়গাগুলোতে যদিও আমি বেশিরভাগ সময় আসি, তবে ওরকমভাবে এই ড্রোন ভিউটা দেওয়া হয়নি, যে কারণে আজকে আমি আপনাদের সাথে এই ড্রোনের সুন্দর চিত্রটা শেয়ার করেছি। তাছাড়া নদীর দিকে তাকালে দেখবেন অনেকেই জীবিকা নির্বাহ করছে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাকে, কারণ এই পার থেকে ওপারে পার করে দিচ্ছে। আর ওই পাশে যে আপনি লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা পড়েছে কেরানীগঞ্জ এরিয়া, কেরানীগঞ্জ প্লাস দক্ষিণ কেরানীগঞ্জ থানা এরিয়ায় পড়েছে। তাছাড়া এই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ার মতো, সবসময় চেষ্টা করি আমি আপনাদের সাথে এই সুন্দর ভিডিওগুলো বা মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের দেশ নদীমাতৃক দেশ। তাছাড়া আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি, আমরা নদী দূষণ থেকে দূরে থাকি, কারণ দিন দিন আমাদের নদীগুলো প্রচণ্ড দূষিত হচ্ছে। এগুলো থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলি, আর আমাদের নদী যত পরিষ্কার থাকবে আমাদের জন্য ততটাই ভালো হবে, মঙ্গল হবে। তাছাড়া ড্রোনটা এখন আমি ফ্লাই পেয়েছি, এখন পর্যন্ত আমার ড্রোনটা উড়েছে প্রায় 9 মিনিট প্লাস। তবে আমি মনে করি এই ড্রোনটা আমার 15 থেকে 20 মিনিটের মতো ফ্লাইটা পাবো, কারণ আজকে আমি অলরেডি 9 মিনিট 46 সেকেন্ড শুধু ভিডিও ধারণ করেছি। তাছাড়া ছোটোখাটো ভিডিও আরও মনে করেন যে 2 মিনিট আছে, 11 মিনিট আমি ভিডিও ধারণ করেছি। তাছাড়া আরও আমার ব্যাটারিতে ব্যাকআপ রয়ে গেছে 50%। সব মিলিয়ে আমি 20 মিনিটের মতো পাবো। আর এই সুন্দর দৃশ্যগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম ভিউয়ার্স।
অনেক সময় আপনাদের সাথে কথা হলো, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।